হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর অনেক ভালো থেকো। আর আমরাও আছি অল্প ভালো। তো সকাল সকাল ডিম সিদ্ধ করলাম বাসি কাজ করে। তো রাত্রেবেলা আর কাজ করতে পারিনি। রাত্রেবেলা যে বাসন টাসন ধুয়ে রাখি আমি মাঝে মাঝে, তো সকালবেলায় একটু করলাম। আর আমি এখন ভাত করলাম আর ডিম সিদ্ধ করছি, ডাল বসিয়েছি আর একটু সবজি করব। ওই ডিম সিদ্ধ করেছি, ওই ডিম দিয়ে ডিম সিদ্ধটা মানে মেখে গুঁড়ো গুঁড়ো করে ছেলেকে দেব। তো তো ডিম সিদ্ধ আগে বেশি অত খেতে চাইতো না। তো কোথায় ডিম সিদ্ধ খেয়েছে তখন দাদার কাছে, মানে গুঁড়ো গুঁড়ো করে একটু লবণ দিয়ে ওটা ওখানে খেয়েছে, ওটা ভালো লেগেছে, তাই ওভাবেই খাবে। তো এই যে দেখো, ওকে দুটো পটল আর ওই যে ডিম গুঁড়ো গুঁড়ো করে নিজে মেখেছে লবণ দিয়ে একটু, ওইটা দিয়ে খেয়ে যাবে। তো তারপর আমি রান্নাটা করছি এখন। তো এটা দিয়ে খেয়ে যাবে ও। অনেক দিন তো ওর অনেক কিছু, সব ক্লাস বন্ধ ছিল আর স্কুলটা ছুটি ছিল জন্য স্কুল যেতে হয়নি শরীর খারাপে। তো দেখো আমার ভাতও হয়ে গেছে। তো ভাতটা ঢেকে রেখে দেবো। ভাতটা একবারেই করেছি, যদিও ঠান্ডা হবে পরেকার খাওয়ার জন্য। তো কিছু করার নেই, কতবার রান্না করব, দুটা মানুষ তো একবারে ভাত করেছি। তো ভাতটা ঢেকে রেখে দেব। আর তো আমি এখানে হারমোনিয়ামটা না উপরে রাখবো, কারণ বিছানায় ছিল, এর আগে বিছানায় ছিল অনেক দিন, নিচে ছিল, তো নিচে মেঝেতে ছিল। তো ভাবছি হারমোনিয়ামটা নিচে মেঝেতে কিভাবে থাকে, তো এর জন্য আমি বিছানায় তুলে রেখেছি। তো বিছানায় তুলে রেখেছি, আমাদের তো একটা বিছানায়, তো বিছানা ওই হারমোনিয়ামের যে কোন কোনাগুলো, ওগুলোতে না ছেলের পায়ে ব্যথা লাগে, এখানে ব্যথা লাগে, সেখানে ব্যথা লাগে। তো এর জন্য বলছে মা হারমোনিয়ামটা সরিয়ে রাখো। আর মেঝেতেও তো জায়গা নেই, ছোট্ট একটু ঘর, তো এর জন্য ওখানে তুলে রাখলাম। ওখানে তুলে রাখলেও অসুবিধে হয়, তো অসুবিধে নিয়ে তো চলা লাগবে ভাড়া বাড়িতে। আর দেখো আমি সিঁড়ি মুছছি। তো ওই ঘরটুকুতে ভাড়া থাকার জন্য যে ঘরটুকুই শুধু মুছি এটা না, আমি যে মানে সিঁড়িগুলো দিয়ে, মানে 3তলা থেকে 4তলা পর্যন্ত যে কয়টা সিঁড়ি হয় সব কয়টা কিন্তু আমি সব সময় মুছি। কারণ আমরা কলের পাটটা আমার হচ্ছে ছাদের উপরে, তো সিঁড়ি পার করে যেতে হয়, এর জন্য আমাকেই মুছতে হয়। তো এখান থেকে আমি মুছে নিই, এখান থেকেই আমি সবসময় মুছি। মানে 3তলার দরজাটা আছে না, 3তলা ভাড়াটিয়ার, তার উপরের সিঁড়ি থেকে আমি মুছে নিই। ওদের দরজা তো মুছি না, তার উপরের থেকে। তো আর আমি দেখো রসুন নিয়ে আসছি, আর রসুনগুলো কিন্তু কিনে নিয়ে আসি, রসুন নিয়ে আসছি। তো রসুনগুলো আমি শুকাবো, 2 দিন ধরে শুকাচ্ছি। তো আগে ভাগেই এদিকে দিয়ে রাখি, তাহলে আগাবেলা তো ওই রৌদ্র চলে আসবে, এর জন্য ওই দিকেই দিয়ে রাখি, তাহলে রৌদ্রটা থাকবে অনেকক্ষণ। রসুনগুলো আমি ছোলা ছোলা রসুন নিয়ে আসছি। তো এই রসুনগুলো কিন্তু আবার ভালোই থাকে ফ্রেশ, আর গোটা গোটা যে রসুনগুলো ওগুলো কিন্তু ভিতরে খোসার মতো থাকে। তো আর আমার কিন্তু সিঁড়ি মোছা হয়নি, অর্ধেকটা মুছে আমি ওদিকে গিয়েছি। তো দেখো এভাবে মুছি। আর আর একটা কথা, অন্য ভাড়াটিয়া কিন্তু কখনোই মুছতে যায় না সিঁড়ি, আর আমি এভাবেই মুছি, কারণ আমি নিজের বাড়ির মতোই থাকি, পরিষ্কার করে থাকতে হবে। তো তোমরা মানে একটা কথা আছে না, যতই করো, আর বস্তাটার নিচে, বস্তাটা তো সবসময় পাতা থাকে, বস্তাটার নিচে দাও কত ধুলো জমেছে। তো মালিকরা যদি বাড়িতে না থাকে তো আমি কিন্তু সিঁড়ি মুছি, ওরা যদি বাড়িতে না থাকে পুরো সিঁড়িটা তখন আমি মুছি। তো ওসব করেও কোনো লাভ নেই, যারা করে না তারাই ভালো থাকে, যা করলে ভালো থাকা যায় না, ওটাই বুঝলাম। তো এভাবেই তো জীবন আর কি। তো আমার সব হয়ে গেছে কাজ। আর আমি এখানে যে বাসন মাজি না, এখানে এত রৌদ্র থাকে না, আমি এত রৌদ্রের মধ্যে বাসন মাজি। গরমের দিনে তো প্রচুর মানে প্রচুর পরিমাণে কষ্টটা যায়। আর রৌদ্র মানে কোনো এই সিঁড়িটা আছে না, সিঁড়িতে থেকে একটু মানে যদি ছায়া থাকে, কিন্তু ওই কখন ছায়া আসবে ওই টাইম মতো তো আমি বাসন মাজতে পারি না, আমার তো অনেক ঝামেলা থাকে।
আর ভাড়া বাড়িটা চেঞ্জ করার কথা অনেকবার থেকে, কিন্তু ভাড়া বাড়িটা কি মানে চেঞ্জ করব না কি করব এটাই ভেবে পাচ্ছি না। মানে ভাড়া বাড়িতে ঘর মোছার ন্যাকড়া শুকাইতে দেওয়া নিয়েও প্রবলেম হয় যায় জানো। তো যারা ভাড়া থাকো তারা তো জানোই কেমন মানে চলতে হয়, আর যারা ভাড়া থাকে না তারা জানবে না। তো আমার স্নান করা হয়ে গেছে, অর্ঘ্য তো স্কুলে চলে গেল, আর আমি তাড়াতাড়ি করে এখন পুজোটা দিব। তো আর প্রায় দিনই হয় কি, আমি যখন স্নান করব, স্নান করা হওয়ার পরে যখন পুজোর বাসন ধুবো বা পুজোর জল টল নিয়ে আসবো, তখনই না জল শেষ হয়ে যায়। এটা প্রায় দিনই হয়ে যায়, তো খারাপ লাগে তখন। তখন যাই হোক একটু দেরি করার পরে জল পাই। তো তাড়াতাড়ি করে পুজোটা দেই। তো ওই সেদিন আবার পুজো দেই নাই, তো ঘাড়ের প্রচুর ব্যথা ছিল, তো খারাপ লেগেছে। পুজো দিতে খুব ভালো লাগে আমার, আমি তেমন নিয়ম কিছু জানি না পুজোর, মানে যেভাবে যতটুকু আমি পারি জানে ওইভাবেই দেই। মানে অনেকে যে অনেক কিছু নিয়ম করে কত কিছু ওই করে পুজো দেয়, আমি ওরকম পারি না। তো আমি আমার মতোই আমি যতটুকু ছোটোবেলা থেকে দেখে বা করে আসছি এতটুকুতেই পুজো দেই, তাছাড়া আর পারি না। ভিডিও দেখে ভিডিওগুলো যখন দেখি দিদিদের বা বোনদের, তখন দেখি কি যে এই কেউ বলে যে লক্ষ্মী মা লক্ষ্মীর প্রসাদে তুলসীর পাতা দেওয়া যায় না, আর মা লক্ষ্মীর পুজোতে তুলসীর পাতা দেওয়া যায় না। আবার কেউ বলে দেওয়া যায়, আবার কেউ বলবে কৃষ্ণ ঠাকুরকে রাধা গোবিন্দকে রাধাকৃষ্ণকে তুলসীর পাতা মানে রাধাকে তুলসীর পাতা দেওয়া যায় না। তো এই যে মানে এক একজনের এক এক রকম মানে মানে পূজার ব্যাপারটা এটা আমার মানে কেমন লাগে আমি নিজেও জানি না। আর দেখো জলটাও এখানে পড়ে গেল। তো আজকে ভগবানকে আমি বাতাসা দেব, আর ফুল নেই, তো ফুল কিনে নিয়ে আসতে হয়, এই বাড়িতে কোনো ফুল নেই বুঝেছো। তো নিজের বাড়ি না হলে তুমি একটা ফুলের গাছও লাগানো মুশকিল হয়ে যায়। তো অনেকবার অনেক বাড়িতে আমি ফুল গাছ লাগাইছি, কিন্তু ওইভাবে হয় না, ভাড়া বাড়ি চেঞ্জ করা না ওইভাবে হয় না, এক এক বাড়ির এক এক রকম। এমনও বাড়ি আছে যে তোমাকে একটা ফুলের টবেই রাখতে পাবা না, তো এরকম হবে। তো এর জন্য আমি আর ওইসব করি না। তো আমি ওই 10 টাকা যদি ফুল কিনে নিয়ে আসি, তুলসীর পাতা দিয়ে রাখি, 3 দিন পুজো দেওয়া যায় এরকম করি। তো কিনে আর কতই পুজো দিবা বলো। তো এর জন্য ওই তুলসীর পাতা দিয়ে পুজো দেবো। আর সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।